আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগগুলো সেগুলো এখন একটা নতুন জটিলতার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন এই আশঙ্কা? এই আশঙ্কার পেছনে কারণ হলো রাশিয়ার একটা হামলা। এ যাবৎকালে রাশিয়া ইউক্রেনে যত হামলা করেছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। অনেক বেশি ড্রোন এবং অনেক বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলাটি করা হয়েছে। হামলাটি করা হয়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের দিকে, যেখানে হাঙ্গেরির সীমান্তের কাছাকাছি একটা মার্কিন মালিকানাধীন ইলেকট্রনিক্স কারখানাতে হামলা করা হয়েছে। সেখানে কোনো কোনো গণমাধ্যম বলছেন যে এই হামলায় 6 জন আহত হয়েছেন, কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে যে হামলায় 15 জন আহত হয়েছে। যেই ইলেকট্রনিক্সের কারখানায় হামলা করা হয়েছে তার মালিকানা হলো আমেরিকান, অর্থাৎ এটি একটা যুক্তরাষ্ট্রের কোম্পানি। দূতাবাসগুলো আইন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পায়, মানে কোনো একটা দেশের দূতাবাস অন্য কোনো দেশে হলেও সেই দূতাবাসটিকে সেই দেশেরই ভূখণ্ড হিসেবে গণনা করা হয়ে থাকে, এবং দূতাবাসে যদি হামলা করে কেউ তাহলে এটি বলা যাবে যে সংশ্লিষ্ট দেশে হামলা করা হয়েছে। কিন্তু তারপরেও আমেরিকান মালিকানাধীন একটা কোম্পানিতে যখন হামলা হয় তখন তা আমেরিকার নেতৃত্বে এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার যে উদ্যোগ রয়েছে সে উদ্যোগগুলোতে এক ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেই প্রভাব কতটুকু নেতিবাচক, কতটুকু গভীর হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধারণা করা যাচ্ছে না। তবে ইউক্রেনে যে ইউক্রেন আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে সংগঠন রয়েছে সে সংগঠনের যিনি সভাপতি তিনি খুব ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে রাশিয়া যে হামলা করেছে এই হামলাটি মার্কিন ব্যবসার উপরে হামলা, তার মানে হলো মার্কিন স্বার্থের উপরে হামলা, এবং মার্কিন যে ব্যবসায়ীরা ইউক্রেনে ব্যবসা করছেন তাদেরকে অপমান করা হয়েছে এই হামলার মাধ্যমে। এটি এখন সেই চেম্বারের সভাপতি বলছেন। তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন, যে পরিসংখ্যানে বলা হয়েছে যে 600 সদস্য তার সংগঠনের, অর্থাৎ ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যৌথ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন রয়েছে সে অ্যাসোসিয়েশনের 600 সদস্যের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানই এখন যেই কারখানাটি মার্কিন কারখানাতে হামলা হয়েছে তারা সেখানে কিছু গৃহস্থালী ইলেকট্রনিক্স এবং কফি মেশিন তৈরি করতেন। রাশিয়া এই হামলার বিষয়ে বলেছে যে রাশিয়া কোনো বেসামরিক ভবনে হামলা করে না, বরং ইউক্রেন যে তাদের সামরিক স্থাপনা, সামরিক কাজে ব্যবহার করার প্রযুক্তি যেখানে তৈরি করে, যুদ্ধের সরঞ্জাম যেখানে তৈরি করে, সেসব বিষয়গুলো সেনাদের যেখানে সমাবেশ করে সেসব সমাবেশগুলোতে লক্ষ্য করে রাশিয়া আক্রমণ চালায়। এটি রাশিয়ার তরফ থেকে। কিন্তু স্পেসিফিক আমেরিকার কোনো একটা কারখানার উপরে, মানে আমেরিকার মালিকানাধীন কোনো একটা কারখানার উপরে আক্রমণের বিষয়ে এখনো পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন এক সময়ে এসে এই ঘটনাটি ঘটল যখন এই তো কিছুদিন আগে মাত্র আলাস্কাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যখন ইউক্রেনের যুদ্ধ পরবর্তী নিরাপত্তা দেয়া এবং ইউক্রেন আবারও যেন রাশিয়ার আক্রমণের মুখোমুখি না হয় তা নিশ্চিত করার জন্য এক ধরনের আলাপ আলোচনা টানাপোড়েন চলছে, যেখানে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়াকে বাদ দিয়ে এই শান্তি আলোচনা হতে পারে না বা শান্তি দেওয়ার প্রক্রিয়া হতে পারে না। আবার নেটোর সেনাদের সমাবেশ ইউক্রেনে সেটি রাশিয়া মেনেও নেবে না। ভূমি নিয়েও এক ধরনের টানাপোড়েন চলছে। রাশিয়া যে পরিমাণ ভূমি নিজের কাছে রাখতে চায় ইউক্রেন তা ছাড়তে চায় না। আবার ডোনাল্ড ট্রাম্প একটা উদ্যোগ নিচ্ছেন যে ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটা সরাসরি বৈঠক করিয়ে দেবেন এবং তারপরে একটা ত্রিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। ফলে এই যুদ্ধটা বন্ধ করার জন্য যেই কূটনীতি চলছে, আলাপ আলোচনা চলছে, এই পরিস্থিতিতে এসে রাশিয়ার এই এত বড় হামলাকে জেলেনস্কি বলছেন যে রাশিয়া আসলে শান্তি চায় না, যে কারণে তারা এত বড় হামলা করেছে এবং এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র এই হামলাকে কিভাবে দেখে এবং কিভাবে এর প্রতিক্রিয়া দেয় তার উপরে এই যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ তাতে এই ঘটনার প্রভাব ফেলবে কিনা সে বিষয়টি নির্ভর করছে। সুতরাং আমরা
এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কথা শুনতে পাইনি, মানে যখন আমি ভিডিও করছি তখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা অপেক্ষায় থাকি, দেখি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই হামলাটির ব্যাপারে স্পেসিফিক কিছু বলে কিনা। আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক? ডোনাল্ড ট্রাম্প কি রেগে যেতে পারেন? আপনাদের ধারণা কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।